আজকে আমাদের ওয়ান শটটি ইসাক স্যারের বইয়ের নিউটনীয় বলবিদ্যার সবগুলো এমসিকিউ এর উপর। চলো শুরু করা যাক। আমাদের প্রথম এমসিকিউ, সবচেয়ে শক্তিশালী বল হচ্ছে সবল নিউক্লিয় বল। নিচের বলগুলোর মধ্যে কোনটি সবচেয়ে দুর্বল? এটা হলো মহাকর্ষ বল। 3 নাম্বার হচ্ছে বলের মাত্রা সমীকরণ নির্ণয় করো। তাহলে আমরা জানি হচ্ছে বল সমান ভর গুণন ত্বরণ। ভরের মাত্রা ক্যাপিটাল এম আর ত্বরণের মাত্রা LT ইনভার্স 2। মাত্রাকে থার্ড ব্র্যাকেটে লেখা হয়, তো এইটা ক হচ্ছে উত্তর। ঠিক আছে। 4 নম্বরে আমাদের কি বলেছে, একজন সাইকেল চালক 25 সেকেন্ডে 600 মিটার দূরত্বে একটি মোড়ে বাঁক নেয়। উলম্বের সাথে তার কোণ কত? এখানে আমাদের উলম্বের সাথে কোণ চাইছে, তাহলে আমাদের থিটা বের করতে হবে। আমাদের দেওয়া আছে S 600 মিটার, T 25 সেকেন্ড এবং থিটা জানতে চেয়েছে। আমরা জানি থিটা বের করার সূত্র হচ্ছে থিটা ইকুয়াল tan ইনভার্স VA স্কোয়ার বাই RG। কিন্তু এখানে আমাদের ভিও নাই, আরও নেই। তাহলে এখান থেকে আমরা ভি কিভাবে বের করতে পারি? খুবই সহজ, ভি ইকুয়াল S বাই টি। S 600, 25, এটা কাটাকাটি করলে আসে 24 মিটার পার সেকেন্ড। এবং আমরা যদি এখান থেকে আর বের করতে থাকি, লোকটা সাইকেল নিয়ে দূরত্বে একটি মোড়ে বাঁক নেয়, তাহলে একটি বাঁক নিতে সে 2πr পরিমাণ পথ অতিক্রম করে। 2πr সমান 600 মিটার বা r সমান 2π দিয়ে ভাগ 600 ভাগ 2π। এখন আমরা মান বসিয়ে যদি ক্যালকুলেশন করি, আমাদের উত্তরটা আসে হচ্ছে 31.61 ডিগ্রি। তাহলে এখানে কাছাকাছি উত্তর হচ্ছে 31.62, আমরা সেটাই দেখাবো। এখন আমাদের 5 নম্বর প্রশ্নটি হচ্ছে, কত মানের একটি বল 10 কেজি ভরের একটি বস্তুর উপর 4 সেকেন্ড ক্রিয়া করলে তার বেগের পরিবর্তন 40 মিটার পার সেকেন্ড হবে? তা আমাদের এখানে বেগের পরিবর্তন চেয়েছে। আমাদের এখানে দেওয়া আছে m সমান 10 কেজি, বেগের পরিবর্তন ডেল ভি সমান 40 মিটার পার সেকেন্ড, সময় t সমান 4 সেকেন্ড। কত মানের বল? আমাদের এখানে বল F সমান বের করতে হবে। আমরা জানি F সমান m এ। এখন আমরা যদি এটাকে ভাঙি তাহলে হয় ডেল ভি বাই টি। তাহলে 10 কেজির ভর, বেগের পরিবর্তন 40, সময় 4 সেকেন্ড। তাহলে এখান থেকে আমাদের নিউটন বের হবে সমান 100 নিউটন। উত্তর 100। বলের ভারসাম্য নির্দেশ করে। এখানে দুটি বল একই দিকে ক্রিয়া করছে, তাহলে সামেশন অফ এফ হবে 2f, একই দিকে যেহেতু ক্রিয়া। কিন্তু এখানে একটু ভারসাম্য দেখা যাচ্ছে, এখানে সামেশন অফ এফ 0, যেহেতু 1 নম্বরটা হবে না, সেহেতু উত্তর হবে 2। আবার একটি জ্ঞানমূলক প্রশ্ন, নিউক্লিয়নের মধ্যে কোন কণার পারস্পরিক বিনিময় দ্বারা সবল নিউক্লিয় বলের উৎপত্তি হয়? এটিকে উত্তর হবে মেসন। 6 কেজি ভরের একটি বন্দুক থেকে 10 গ্রাম ভরের একটি বুলেট 300 মিটার পার সেকেন্ড বেগে বের হয়ে গেল। বুলেট বের হওয়ার সময় একটি বল পেছনের দিকে ধাক্কা দিল। বুলেটের আদি ভরবেগ কত?
সো এই প্রশ্নটা অনেক সহজ। ট্রিগার চাপার আগে বন্দুকের কোনো বেগ থাকে না আসলে, সেহেতু এখানে বেগ হবে 0। বন্দুকের পেছনে সরে যাওয়া, কত বন্দুক কত বেগে পেছনে সরে আসবে, এখানে আসলে পশ্চাৎ বেগ দেওয়া হয়েছে। সো আমরা একটি শর্টকাট অবশ্যই সবাই জানি, পশ্চাৎ বেগ ভি সমান মাইনাস এমভি বাই ক্যাপিটাল এম। এখানে ক্যাপিটাল এম আর ভি বলতে বন্দুকের কথা বোঝানো হয়েছে, আর ছোট এম আর ছোট ভি বলতে বুলেটের কথা বোঝানো হয়েছে। ঠিক আছে, তাহলে এখন যদি আমরা এইখানে সব কিছুর মান বসিয়ে দিই, তাহলে বন্দুকের বেগ হচ্ছে 10 গ্রাম। 10 গ্রামকে কেজিতে 10⁻³ দিয়ে গুণ করতে হবে, এবং বেগ দেওয়া আছে 300। বন্দুকের ভর 6 কেজি। এখন এটার আমরা যদি ক্যালকুলেশন করি, এখান থেকে আসবে -0.5 মিটার পার সেকেন্ড। এখানে বলছে কত বেগে পিছনে চলে আসবে, যেহেতু এখানে বলে দিয়েছে কত বেগে সরে আসবে, সেহেতু সরে আসার কথা বলার জন্য মাইনাসটা হবে না, সেটা উত্তর হবে খ। কিন্তু এখানে সরে আসার কথা না বললে অবশ্যই মাইনাস দিতে হতো। এরপরের প্রশ্নটি হচ্ছে 30 কেজি ভরের একটি স্থির বস্তুর বেগ 2 মিনিটে বৃদ্ধি করে 36 কিলোমিটার/আওয়ারে উন্নতি করার জন্য বস্তুর উপর কত বল প্রয়োগ করা হলো। এটি সহজ প্রশ্ন। আমরা জানি F = m del v/t। m 30 কেজি এবং পরিবর্তন হচ্ছে 36/3.6, কারণ এখানে কিলোমিটার/আওয়ারে দেওয়া আছে, আমরা মিটার পার সেকেন্ডে নিয়ে গেলাম, এবং সময় দেওয়া আছে 2 মিনিট, মানে 2 × 60। এখন এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে হয় 2.5 নিউটন। উত্তর। ভরবেগের মাত্রা কি? ভরবেগের মাত্রা, আচ্ছা, তাহলে ভরবেগকে আমরা লিখতে পারি P = mv। m এর মাত্রা ক্যাপিটাল M, v হচ্ছে L T−1। সো এখানে উত্তর হবে 1। 12 নম্বর প্রশ্ন লিফট সম্পর্কিত। একটি লিফট 2.8 মিটার পার সেকেন্ড ত্বরণে নিচে নামছে। লিফটটা নিচে নামছে এবং লিফটের মধ্যে দাঁড়ানো ব্যক্তির ওজন 90 কেজি হলে সে কত ওজন অনুভব করবে? সো আমরা জানি লিফট যখন নিচে নামে তখন অনুভূত যে ওজন সেটা প্রকাশ করার সূত্র হচ্ছে W = mg-l। কারণ আমরা যখন নিচে নামি লিফটে, তখন আমরা নিজেকে একটু হালকা মনে করি। 99.8 তাহলে এটা শেপ করে আছে 630 নিউটন। উত্তর হবে বি। 13 নম্বর প্রশ্ন, সার্কাস খেলায় একটি বাইক 1200 মিটার/মিনিট বেগে একটি বৃত্তাকার পথে ঘুরছে। আচ্ছা, বৃত্তাকার পথের ব্যাসার্ধ 200 হলে বাইকটির কৌণিক বেগ কত? তাহলে এখানে আমাদের ওমেগা চাওয়া হয়েছে। সো আমরা সূত্র জানি হচ্ছে v = ω/r। সো এইখান থেকে আমাদের ওমেগা বের করতে হবে, ওমেগা সমান v/r। এখানে দেওয়া আছে 1200 মিটার/মিনিট, মিনিটকে সেকেন্ডে আনলে 60 দিয়ে ভাগ করতে হবে, এটা হয়ে গেল মিটার পার সেকেন্ড, এবং ব্যাসার্ধ r সমান হচ্ছে 200। সো এখান থেকে ক্যালকুলেশন যদি আমরা করি তাহলে এখানে হয় 0.1 rad পার সেকেন্ড বা রেডিয়ান পার সেকেন্ড। 0.1। ওকে,
এরপরে প্রশ্ন হচ্ছে জড়তার ভ্রামকের একক কি? আমরা সবাই জানি এটা ডি উত্তর, কেজি মিটার স্কোয়ার। কোনো একটি বস্তুর টর্ক, জড়তার ভ্রামক আই এবং কৌণিক ত্বরণ আলফা মধ্যে সম্পর্ক কোনটি? আমরা জানি হচ্ছে টর্ক সমান আই আলফা। কোনো একটি বস্তুর জড়তার ভ্রামক কিসের উপর নির্ভর করে? তার ভর এবং ঘূর্ণন অক্ষের উপর। একটি পাতলা বৃত্তাকার চাকতির চক্রগতির ব্যাসার্ধ হলো, চক্রগতির ব্যাসার্ধ, ঠিক আছে, চক্রগতির ব্যাসার্ধ এটা আমরা জানি, কে সমান r/√2। এখানে চেয়েছে হচ্ছে টর্ক বা বলের ভ্রামকের মাত্রা কি? এটা উত্তর হবে বি। 19 নম্বর প্রশ্ন, যখন কোনো কণার উপর প্রযুক্ত টর্ক শূন্য হয় তখন নিচের কোন রাশিতে ধ্রুব থাকে? এটা হচ্ছে কৌণিক ভরবেগ শূন্য থাকে, কৌণিক ভরবেগ ধ্রুব থাকে। নিচের কোন সম্পর্কটি সঠিক? এটা আমরা হয়তো সবাই জানি, সেটা হচ্ছে গ। আমরা সবাই হয়তো বা এটা দুইটা অপশনে কনফিউজ থাকি, কিন্তু সবসময় মনে রাখতে হবে আর আগে হবে, কারণ ক্রস গুণনের সময় আমাদের দিকের উপর খেয়াল রাখতে হবে। 21 নম্বর প্রশ্ন হচ্ছে এম ভরের ও আর ব্যাসার্ধের একটি চাকতির তার কেন্দ্র দিয়ে লম্বভাবে গমনকারী কোনো অক্ষের সাপেক্ষে চাকতির জড়তার ভ্রামক কত? লম্বের সাপেক্ষে হলে সূত্র হচ্ছে আই ইকুয়াল হাফ mr স্কোয়ার বা mr²/2। 22 নম্বর প্রশ্ন হচ্ছে বৃত্তীয় গতির ক্ষেত্রে কৌণিক ভরবেগের রাশিমালা কোনটি? কৌণিক ভরবেগ, আচ্ছা, কৌণিক ভরবেগ হচ্ছে mr²w। mr² দ্বারা জড়তার ভ্রামক বোঝায়, আর হচ্ছে w দ্বারা কৌণিক বেগ, কৌণিক ভরবেগ, ঠিক আছে। কৌণিক ভরবেগের মাত্রা কি? আমরা মাত্রা নির্ণয় করা শিখেছি, তো ওইভাবে নির্ণয় করলে এখানে মাত্রা আমাদের আসে, একক যেহেতু জানি একক থেকে মাত্রা বের করতে পারবি। এটার একক হলো 23 নম্বর প্রশ্ন, একক হলো কেজি মিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স 1। সো এখান থেকে আমাদের মাত্রা আসে m l² t ইনভার্স 1। এখানে উত্তর ক, ঠিক আছে। সো আমাদের মাত্রা মুখস্থ রাখার ঠিক প্রয়োজন নেই, একক মনে থাকলে মাত্রা বের করে নিতে পারবো, বা সংজ্ঞা থেকেও মাত্রা নির্ণয় করা যায়। টর্কের একক, তো টর্কের একক আমরা সবাই জানি, টর্কের একক হচ্ছে নিউটন মিটার। ডিইউ অ্যাডমিশন টেস্টে এসেছে, আচ্ছা। 25 নম্বর প্রশ্ন হচ্ছে সমান ভরের বস্তুর মধ্যে স্থিতিস্থাপক সংঘর্ষ হলে নিচের কোনটি সত্য? আমরা জানি যদি দুটি সমান ভরের বস্তু হয় তখন তারা বেগ বিনিময় করে ফেলে, অর্থাৎ v1 হয়ে যায় u2 এবং v2 হয়ে যায় u1, ঠিক আছে। এটা অবশ্যই তোমরা পড়ে থাকবে। সো এখানে উত্তর হবে আমাদের u1 = v2। মহাকর্ষ বল কোন কণার বিনিময়ের ফলে কার্যকর হয়? কোন কণা মহাকর্ষ বল? এটা হচ্ছে গ্র্যাভিটন, এটার উত্তর হচ্ছে গ্র্যাভিটন। আর মেসন আমরা আগে পড়ে আসছি, সেটা হচ্ছে সবল নিউক্লিয় বল। আচ্ছা, এটা লিখিয়ে দিই, সবল নিউক্লিয় বল। আর ফোটন কণা আমাদের হচ্ছে তড়িৎ চুম্বকীয় বল। ঠিক আছে, তড়িৎ চুম্বকীয় বল কোন কণার পারস্পরিক বিনিময়ের ফলে কার্যকর হয়? তো আমরা একটু আগেই পড়ে আসলাম ফোটন কণা।
আণবিক গঠনের জন্য দায়ী বল কোনটি? আণবিক গঠনের জন্য দায়ী বল হচ্ছে তড়িৎচুম্বকীয় বল। সো আমরা দেখলাম যে 4 প্রকার বল থেকে অনেক প্রশ্ন আসে। কোনো অক্ষের সাপেক্ষে m ভরের একটি কণা সমকৌণিক দ্রুতিতে অক্ষ হতে r লম্ব দূরত্ব থেকে ঘুরতে থাকলে নিচের কোনটি সত্য? সেখানে অবশ্যই আমাদের কেন্দ্রমুখী বল কাজ করবে, mv²r, এবং আমাদের l সমান। কিন্তু আমরা যদি mv²r কে ভাঙি অবশ্যই আমরা এটা পাই না, তাহলে উত্তর আমাদের হবে 1/3। 30 নম্বর হচ্ছে 4 নিউটন বল একটি বস্তুর উপর 1 সেকেন্ড ব্যাপী ক্রিয়া করলে ভরবেগের পরিবর্তন কত? 4 নিউটন বল 1 সেকেন্ড ধরে ক্রিয়া করলে ভরবেগের পরিবর্তন কত? আমরা ভরবেগের পরিবর্তন ডেল পি সমান জানি এফ ইন্টু টি। এফ হচ্ছে আমাদের 4 নিউটন এবং বল হচ্ছে 1। এখানে আমাদের কেজি মিটার সেকেন্ড প্লাস 1 4 হবে। তো খ, নিউটনের গতির তৃতীয় সূত্রানুসারে ক্রিয়া এবং প্রতিক্রিয়া বলের মধ্যবর্তী কোণ কত? এটা তোমরা হয়তো বা জানো। সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে, 180 ডিগ্রি হবে। ঠিক আছে। এম ভর ও আর ব্যাসার্ধের একটি বৃত্তাকার চাকতির ক্ষেত্রে ব্যাসার্ধের সাপেক্ষে জড়তার ভ্রমণ কত? যেহেতু এখানে ব্যাসার্ধের সাপেক্ষে বলেছে, তাই এখানে জড়তার ভ্রমক হবে 1/4। বস্তুটি ঘুরবে ঠিক এইভাবে, এটি বস্তু, এটি এইভাবে রোটেট করছে। ঠিক আছে, এখানে আই সমান হবে 1/4 mr²। আচ্ছা, ছোট হাতের, ঠিক আছে, সমস্যা নেই। 3 মিটার পার সেকেন্ড বেগে 2 কেজি ভরের একটি বস্তু 0.5 কেজি ভরের অন্য একটি স্থির বস্তুর সাথে সোজাসুজি স্থিতিস্থাপক সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষের পর দ্বিতীয় বস্তুর বেগ কত? সংঘর্ষের পর তো এখানে আমাদের স্থিতিস্থাপক সংঘর্ষের সেই জটিল সূত্রটি খাটাতে হবে। তো দ্বিতীয় বস্তুটির বেগ চাইছে, অর্থাৎ v2। সো আমরা জানি 2m1 ডিভাইডেড বাই m1 প্লাস m2 ইন্টু u1 প্লাস m2 মাইনাস m1 ডিভাইডেড বাই m1 প্লাস m2 টু দি পাওয়ার 2। সো এখানে যদি আমরা ক্যালকুলেশন করি, 2 ইন্টু m1 হচ্ছে 2 কেজি, 2 কেজি যোগ 0.5 হচ্ছে 3, এবং এখানে 0, তাহলে এখানে হিসাব করলে আসে 4.8 মিটার পার সেকেন্ড। এর উত্তর আছে, হ্যাঁ আছে। চৌত্রিশ নম্বর প্রশ্ন হচ্ছে, প্রথম বস্তুর ভর দ্বিতীয় বস্তুর তুলনায় অনেক বেশি হলে সংঘর্ষের হার। প্রথম বস্তু একই দিকে চলতে থাকবে, দ্বিতীয় বস্তু প্রথম বস্তুর বেগে চলতে থাকবে, দ্বিতীয় বস্তু দ্বিগুণ। সেখানে 2 নম্বর অপশন হওয়ার কোনো চান্স নেই, তাই 1 এবং 3। আমাদের গ হচ্ছে উত্তর। ঠিক আছে, এরপর হচ্ছে কৌণিক ভরবেগের একক। তো এটা আমরা করে আসছি, এটা হচ্ছে কেজি মিটার স্কোয়ার সেকেন্ড। একটি সহজ প্রশ্ন, কেন্দ্রমুখী বল। কেন্দ্রমুখী বল হচ্ছে mv²/r। 37 নম্বর প্রশ্ন হচ্ছে, করিম পরীক্ষাগারে 1 মিটার দৈর্ঘ্য ও 2 কেজি ভরের একটি সরু এবং সুষম দ্বন্দ্বের প্রথমে মধ্যবিন্দু
ও দৈর্ঘ্যের সাথে লম্বভাবে গমনকারী অক্ষের সাপেক্ষে এবং পরবর্তীতে এই একই দ্বন্দ্বের প্রান্ত দিয়ে এবং দৈর্ঘ্যের লম্বভাবে গমনকারী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক ও চক্রবর্তীর ব্যাসার্ধ নির্ণয় করলেন। 37 নম্বর প্রশ্ন আমাদের বলছে প্রথম ক্ষেত্রে দণ্ডটির জড়তার ভ্রামক কত? তো প্রথম ক্ষেত্রে কি আছে? প্রথম ক্ষেত্রে প্রথম আছে মধ্যবিন্দুতে, তাহলে প্রথম ক্ষেত্রে আমাদের হচ্ছে 37 নম্বর I ইকুয়াল m l স্কোয়ার ডিভাইডেড বাই 12, তাহলে 2 ইন্টু 1 স্কোয়ার ডিভাইডেড বাই 12, এখান থেকে হিসাব করলে আমাদের আসে হচ্ছে 0.167 কেজি মিটার স্কোয়ার। ঠিক আছে, প্রথমটা হচ্ছে এই উত্তর। ঘূর্ণনাক্ষের এক প্রান্ত হলে চক্রগতির ব্যাসার্ধ হবে প্রথম ক্ষেত্রের, আচ্ছা ঘূর্ণনাক্ষের অক্ষ এক প্রান্তে হলে চক্রবর্তীর ব্যাসার্ধ হবে প্রথম ক্ষেত্রে, অর্থাৎ আমাদের k2 ডিভাইডেড বাই k1 বের করতে হবে। সো প্রথম ক্ষেত্রে আমাদের k1 কি হবে এখানে? সো প্রথম ক্ষেত্রে আমাদের k1 হবে, প্রথম ক্ষেত্রে মধ্যবিন্দুতে নিয়েছিলাম, তাহলে k1 হবে l বাই √12, এবং দ্বিতীয় ক্ষেত্রে মধ্যবিন্দুতে লম্বভাবে নিয়েছিলাম, লম্বভাবে নিয়েছিলাম, তাহলে হবে হচ্ছে l বাই √3। সো আমাদের k2 ডিভাইডেড বাই k1 করলে আসে হচ্ছে 2, অর্থাৎ 2 গুণ হবে খ উত্তর। ঠিক আছে, আমাদের পরের প্রশ্ন হচ্ছে বলের ঘাত হচ্ছে, বল এবং বলের ক্রিয়ার কালের গুণফল, ভরবেগের পরিবর্তন হার, না ভরবেগের পরিবর্তনের হার না। আমাদের 1 ও 2 উত্তর। কোন একটি বস্তু জড়তার ভ্রামক নির্ভর করে, এটা আমরা করে আসছি, ভর ও ঘূর্ণনাক্ষের উপর। একটি চাকার জড়তার ভ্রামক 10 কেজি মিটার কিউব, চাকাটি এত কৌণিক বেগে কৌণিক ত্বরণ সৃষ্টি করতে কত টর্ক প্রয়োগ করতে হবে? আচ্ছা, আমরা টর্ক সমান জানি টাও, এটা যাই হোক টাও ছিল, টাও সমান I আলফা। সো এখানে 10 ইন্টু 10 অর্থাৎ 100। ঠিক আছে, টর্কের অপর নাম কি? টর্কের অপর নাম জড়তার ভ্রামক, ঘূর্ণন বল। টর্কের অপর নাম হচ্ছে ঘূর্ণন। একে আরো অনেক নামে ডাকা হয়, যেমন দ্বন্দ্বের ভ্রামক, বলের ভ্রামক। এটা তোমাদের বোর্ড বইয়ে আছে, দেখে নেবে অবশ্যই। তো পরের প্রশ্নটি হচ্ছে একটি চাকার ভর 10 কেজি এবং চক্রবর্তীর ব্যাসার্ধ 0.5, জড়তার ভ্রামক কত? যেহেতু কিছু বলা নেই, তাহলে I ইকুয়াল m r স্কোয়ার দিয়ে করতে হবে, m স্কোয়ার, m হচ্ছে 10 কেজি স্কোয়ার, এটা হিসাব করলে আমরা পাবো 2.5 কেজি মিটার স্কোয়ার, 2.5 কেজি মিটার স্কোয়ার। পরের প্রশ্ন হচ্ছে একটি ভারী বস্তু অপর একটি হালকা বস্তুর ভরের দ্বিগুণ, বস্তু দুটির ভরবেগ সমান, হালকা ও ভারী বস্তুর বেগের অনুপাত কত? প্রশ্নটা ভালো। সো আমরা যদি তাদের ভরবেগ সমান, আমরা ধরি একটির ভরবেগ হচ্ছে p সমান ছোট হাতের mv, একটি p সমান বড় হাতের mv, বড় হাতের m সমান 2m, যেহেতু 2 গুণ বলছে, তাহলে আমরা কি জানি এখান থেকে mv সমান mv। ঠিক আছে, সো mv ইকুয়াল 2m v, ছোট হাতে, এটা বড় হাতে। ঠিক আছে, বড় মতো বুঝবা না তোমরা। তাহলে আমরা যদি এখান থেকে
ভি বাই ভি বের করি, এমএম কাটা, ভি বাই বের করি, তাহলে 2, অর্থাৎ 2/1। উত্তরটা হবে খ। হয়তো তোমরা বুঝতে পারছো, না বুঝতে পারলে অবশ্যই কমেন্টে বলবে। বস্তু দুটির গতিশক্তির অনুপাত কত? তো গতিশক্তির অনুপাত হবে, ভারী বস্তু যেহেতু আমরা বড় হাতের ধরেছি, তো 45 হাফ অফ এম ভি স্কোয়ার, নিচে হাফ অফ এম ভি স্কোয়ার। এখান থেকে আমরা যদি হিসাব করি তাহলে হবে হাফ বা 1/2। নিচে কোনটি ঘর্ষণ বলের উদাহরণ? ঘর্ষণ বলের উদাহরণ হচ্ছে অসংরক্ষণশীল বল। নির্দিষ্ট ভরের কোনো চাকতির ব্যাসার্ধ অর্ধেক করা হলে কেন্দ্রমুখী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কত গুণ হবে? এখানে কি বলছে আমাদের, নির্দিষ্ট একটি ভরের কোনো একটি চাকতির ব্যাসার্ধ অর্ধেক করা হলে কেন্দ্রমুখী বলের সাপেক্ষে কত হবে? তো কেন্দ্রমুখী অক্ষের সাপেক্ষে আমরা জানি এই ব্যাসার্ধ সমান I = m r²/2। ঠিক আছে, এখানে অর্ধেক করা হয়েছে। সো আমরা আরেকটা জিনিসও জানি, I = mr²। এখান থেকে আমরা লিখতে পারি I is proportional to, যেহেতু ভর দেওয়া নেই, to r²। সো এখান থেকে লেখা যায় I2/I1 = R2/R1²। এখানে R2 অর্ধেক করা হয়েছে, R/2 ডিভাইডেড R হোল স্কোয়ার। সেখানে হিসাব করলে আমরা পাই 4 আসে, তাহলে I2 = I1 × 1/4। সো উপরে লেখাটা বাদ দাও। সো এটাই আমাদের উত্তর, 37 1/4 1/4 হবে। ঠিক আছে, একটি মেশিন গান থেকে প্রতি সেকেন্ডে n সংখ্যক গুলি নির্গত হয়, প্রতিটি গুলির ভর m কেজি, বেগ v মিটার পার সেকেন্ড, প্রচুর বল n সমান কত mvr। এখানে n সংখ্যক গুলি চাই, ঠিক আছে। এটা ঠিক আমি একটু ওইভাবে বললাম, কিন্তু তোমরা এভাবে বের করে নিতে পারো। F = ডেল, আচ্ছা দাঁড়াও একটু, m ডেল ভি ঠিক না, F = ডেল p/t না, ওইখান থেকে আমি বের করেছি mvr। তো m n b ডিভাইডেড 1, তাহলে m n। ছোট জেট ইঞ্জিন রকেটের কার্যনীতির ভিত্তি কোনটি? এটা হচ্ছে রৈখিক ভরবেগের নিত্যতা। 50 নম্বরে চলে আসছি। 20 মিটার উঁচু হতে একটি বল ফেলে দেওয়া হলো, নিচে বালির মধ্যে 1 মিটার ঢুকে গেল। এক্ষেত্রে কেবলমাত্র ভরবেগ সংরক্ষিত হবে, কেবলমাত্র গতিশক্তি সংরক্ষিত হবে, উভয় সংরক্ষিত হবে, সংরক্ষিত থাকবে না। এক্ষেত্রে আমাদের শুধুমাত্র ভরবেগ সংরক্ষিত করবে, অস্থিতিস্থাপক সংঘর্ষ, অস্থিতিস্থাপক। 0.5 কেজি ভরের একটি ক্রিকেট বল 30 মিটার পার সেকেন্ড বেগে গিয়ে লম্বভাবে একটি ব্যাটকে আঘাত করলো। আচ্ছা, বেগে গিয়ে লম্বভাবে একটি ব্যাটকে আঘাত করলো, বিপরীত দিক থেকে 20 মিটার পার সেকেন্ড বেগে প্রতিক্ষিপ্ত হলো, বলের দ্বারা ব্যাটের উপযুক্ত বল কত? আচ্ছা, সুন্দর একটি প্রশ্ন। বলের ঘাত হচ্ছে আমরা জানি যে ইকুয়াল
এম ডেল ভি ইকুয়াল ভি মাইনাস ইউ। তো এখান থেকে আমরা কোনো চিহ্ন ব্যবহার করতেছি না এখানে, কারণ আমাদের প্রশ্নে কোনো চিহ্ন নেই। এখানে হবে হচ্ছে আরে আমরা 20 মাইনাস 30, ঠিক আছে? হয়তো বুঝতে পেরেছ। এখানে হিসাব করলে আসে 25 নিউটন পার সেকেন্ড, নিউটন সেকেন্ড। সুষম ভরবেগ চলন্ত একটি বস্তুর উপর নিট বল ক্রিয়া করে, একটি শূন্য বল ক্রিয়া করে, একটি সুষম ত্বরণ ক্রিয়া করে, উপরে কোনোটা নেই। এখানে হবে একটি নিট বল ক্রিয়া করে, নিট শূন্য বল ক্রিয়া করে, কারণ সুষম বেগে চলমান বস্তুর ত্বরণ শূন্য, আর ত্বরণ শূন্য হইলে বল শূন্য। কোনটি বলের মাত্রা? এইগুলো প্রশ্ন আমরা করে আসছি। বলের ঘাতের মাত্রা, বলের ঘাতের মাত্রা হচ্ছে এম ভি, অর্থাৎ এম এল টি ইনভার্স 1। বলের ভ্রামকের সমীকরণ কোনটি? টাউ ইকুয়াল আর ইন্টু এফ, ঠিক আছে। টাউ ইকুয়াল আই আলফা, টাউ ইকুয়াল ডিএল বাই ডিটি, সবই ঠিক আছে। সো ডি ইজ দ্য অ্যান্সার। কৌণিক ভরবেগ এবং কৌণিক বেগের মধ্যে সম্পর্ক কোনটি? কৌণিক ভরবেগ এবং কৌণিক বেগের মধ্যে সম্পর্ক হচ্ছে এল সমান আই ওমেগা। So A is the answer. 56 হচ্ছে ভরবেগের ক্ষেত্রে কোনটি সত্য? প্রথমটি সত্য। কৌণিক ভরবেগ ভেক্টর রাশি, হ্যাঁ ভেক্টর রাশি। কৌণিক ভরবেগের মাত্রা, ঠিক আছে, সব। ব্যাসার্ধ ভেক্টর এবং প্রযুক্ত বলের গুণফলকে কি বলে? আচ্ছা, তো এখানে কি বলা হয়েছে? টর্ক বলে। তাও সমান ব্যাসার্ধ ভেক্টর ইন্টু প্রযুক্ত বল। ভরবেগের সংরক্ষণ সূত্র, এটা আমরা আগে 58 নম্বরটা আগে দেখে এসেছি, তাও এল ধ্রুবক থাকে, কৌণিক ভরবেগ ধ্রুবক থাকে। সো পরের প্রশ্ন হচ্ছে পৃথিবী থেকে চাঁদের দূরত্ব দেওয়া আছে। চাঁদ থেকে পৃথিবীর বৃত্তাকার পথে এত দিনে একবার প্রদক্ষিণ করে। সো চাঁদের কৌণিক ভরবেগ কত? কৌণিক ভরবেগ সমান আমরা জানি ওমেগা সমান 2πn/t। সো এখানে 2π থাকবে, n একবার ঘোরে, আর সময় আমাদের দেওয়া আছে দিনে। দিনেটাকে আমরা ভাঙিয়ে নিতে পারি 27, 3 দিন। একদিন সমান 24 ঘন্টা, 24 ঘন্টা 60 মিনিট। এটা যদি আমরা হিসাব করি তাহলে 2.66 ইন্টু 10⁶ রেডিয়ান পার সেকেন্ড। এটা হচ্ছে আমাদের অনেক বেশি জায়গা নিয়ে ফেলেছি, যাই হোক। রৈখিক বেগ কত? রৈখিক বেগের সূত্র হচ্ছে ভি সমান ওমেগা আর। ওমেগা বের হয়ে গেছে, আর দিয়ে গুণ দিয়ে দেবো। সো এখানে যদি আমরা গুণ দিই ক্যালকুলেটরে, সো আমাদের উত্তর আসে হচ্ছে 1.02239 মিটার পার সেকেন্ড। এখন এটাকে কিলোমিটার পার সেকেন্ডে আনলে 1.02239। এটার সাথে উত্তর কি আছে? এটা খ, কিলোমিটার পার সেকেন্ড। সো 61 নম্বর কোশ্চেন হচ্ছে কৌণিক বেগ আর সমান 2πn v/r, ঠিক আছে, সব ঠিক আছে। তো এখানে উত্তর আমাদের হবে সব।
কৌণিক গতির সূত্র tan থিটা ইকুয়াল টু ভি স্কয়ার বাই আর জি, এল সমান আই ওমেগা, টাউ সমান আই আলফা। সব কৌণিক ভরবেগের পরিবর্তনের হার, কৌণিক ভরবেগের পরিবর্তনের হারকে বলা হয় কি বলা হয়? টর্ক বলা হয়, কারণ টাউ সমান ডি এল বাই ডিটি। কৌণিক ভরবেগের পরিবর্তন টর্কের সমান। সমান্তরাল উপপাদ্য, সমান্তরাল উপপাদ্য এটা কেন্দ্রমুখী বল একটি কার্যহীন বল। হ্যাঁ, অবশ্যই এটি একটি কার্যহীন বল। এটি বস্তুর গতিপথের দিকে, বস্তুর গতিপথের দিকে ক্রিয়া করে, না লম্ব বরাবর কিছু। সো খ, রাস্তার ব্যাংকিং নির্ভর করে গাড়ির ভরের উপর, গাড়ির দ্রুতির উপর, গাড়ির ভরের উপর, গাড়ির দ্রুতির উপর, গাড়ির ভরের উপর পড়ে না, কারণ ট্যান থিটা ইকুয়াল ভি স্কয়ার বাই আর জি। এখানে এম এর কোনো উল্লেখ নেই, 1 নম্বর হবে না, বাকিগুলো 2, 3। হ্যাঁ, রাস্তায় নিরাপদে বাস নেওয়া যাবে, অবশ্যই থিটা আর জি থেকে বেশি হতে হবে, সমান হতে হবে। একটি সরলরেখায় 5 ইউ বেগে চলমান এম ভরের একটি বস্তু একই সরলরেখায় ইউ বেগে চলমান 5 এম ভরের একটি বস্তুর ধাক্কা দিল। ধাক্কার পর বস্তু দুটির একটি দিকে যুক্ত অবস্থায় চলতে থাকলো। আচ্ছা, নো প্রবলেম। তো এখান থেকে আমরা চিলি বের করতে পারবো, m1 u1 প্লাস m2 u2, যেহেতু একসাথে চলছে তাই মিলিত বেগের সূত্র m1 প্লাস m2। সেইখানে হয় 5mu প্লাস 5mu ডিভাইডেড বাই 6m। সো এখান থেকে m কাটা যায়, 10/6 u। প্রশ্নটা খুব ভালো লাগলো, তো ভুল দেখাচ্ছি। এই সংঘর্ষের আগেও পরে উভয় শক্তি গতিশক্তি না, গতিশক্তি স্থির থাকে, গতিশক্তি হ্রাস পায়, গতিশক্তি স্থির থাকে। আমাদের এখানে উত্তর হবে অবশ্যই ডি, অস্থিতিস্থাপক সংঘর্ষ। 70 নম্বর কি? একটি সাইকেল আরোহী 60 মিটার ব্যাসার্ধের একটি বৃত্তাকার পথে কত বেগে ঘুরতে হবে যাতে উলম্বের সাথে 30 ডিগ্রিতে আনত হয়। উলম্বের সাথে 30 ডিগ্রিতে আনত হয়। থিটা দেওয়া আছে, ভি বের করতে হবে মূলত। 70। সো আমরা জানি tan থিটা ইকুয়াল ভি স্কয়ার বাই আর জি, তাহলে ভি স্কয়ার সমান হয় আর জি tan থিটা। এখানে একটু সরি বিলম্বের জন্য, আর জি আর 69.8 ইন্টু tan 30, তাহলে আমাদের এখানে হিসাব করলে আসে 18.43 মিটার/সেকেন্ড। ও এখানে অ্যান্সার কোথায়? 48, ঠিক আছে, কাছাকাছি উত্তর নিয়ে এলাম। স্থির অবস্থা থেকে 100 কেজি ভরের একটি গাড়ি আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে 20 মিটার দূরত্বের একটি আলোকস্থলে রয়েছে। গাড়িটির বেগ কত? জিও ঠিক নিচ বরাবর ক্রিয়া করবে। জি জি এখানে দুটি অংশে ভাগ হয়ে যাবে। নিচের অংশটি হচ্ছে জি sin 30, জি cos 30। cos 30 কোনো কাজ নেই, তো এইখানে যে জি sin 30 নিয়ে সে নামছে সেটি তার ত্বরণ এ, এবং সরন্ত 20 মিটার দেওয়া আছে এস। তো এইখান থেকে আমরা ভি স্কোয়ার ইকুয়াল 71 নম্বর
বি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2as, বা এখান থেকে ভি বের করলে এখানে ইউ ঠিক ইউ নাই, 0, 2 ইন্টু এ হচ্ছে 9.8 ইন্টু সাইন 30 ইন্টু এর হচ্ছে 20। এখানে হিসাব করলে আমাদের উত্তর আসে হচ্ছে 14। ও ওয়াই অক্ষ বরাবর, আচ্ছা ও ওয়াই অক্ষ বরাবর, আচ্ছা ও ওয়াই অক্ষ বরাবর বলের মান কত? এখানে প্রশ্নে আমার মনে হয় ডাটা মিসিং আছে, আমরা স্কিপ করি। হ্যাঁ, রৈখিক ত্বরণ ও কৌণিক ত্বরণের মধ্যে সম্পর্ক, রৈখিক ও কৌণিক ত্বরণের মধ্যে পার্থক্য বলছি কেন, সম্পর্ক এ সমান আর আলফা। 14 নম্বর প্রশ্ন হচ্ছে নিজের চাকতির এক্স ওয়াই অক্ষের সাপেক্ষে চক্রবর্তীর ব্যাসার্ধের ভ্রামক, যেহেতু মূল অক্ষ বরাবর সেটা হইতে হবে হচ্ছে ব্যাসার্ধের সাপেক্ষে, যেহেতু এটা হবে আই ইকুয়াল 1/4 আর স্কোয়ার। এক্স ওয়াই অক্ষ বলছে, তাহলে সূত্রটা কি হবে? আই এক্স ওয়াই সমান এম আর স্কোয়ার বাই 2। এখন এটাকে থাকে যদি আমরা চক্রবর্তীর ব্যাসার্ধ বের করি তাহলে আসে r√2। ডি এর সাপেক্ষে চক্রবর্তী ব্যাসার্ধ 3/2। ঘর্ষে সংরক্ষিত হয় ভরবেগ। একটি লিফট নিচে নামছে, এম ভরের একজন ব্যক্তি লিফটের মধ্যে কত বল অভিনয় অনুভব করবে। আমরা যখন লিফটে নামি তখন আমাদের মনে হয় আমাদের ওজন কমছে, সো জি মাইনাস এ। একটি বস্তুর উপর 5 মিনিটের মধ্যে 10 সেকেন্ড ধরে ক্রিয়া করলে ভরবেগের পরিবর্তন কি? এফ ইন্টু টি, এটা মুখে মুখে করা সম্ভব। 50 কেজি মিটার সেকেন্ড ইনভার্স 1। 5 কেজি ভরের 5 কেজি ভর ও ব্যাসার্ধের একটি বেলুন 50 সেকেন্ড কোণে গড়াতে থাকলে তার গতিবেগ কত? সব বস্তুটি যেহেতু গড়াচ্ছে তাই এখানে কৌণিক ভরবেগ এবং রৈখিক ভরবেগ দুইটাই আছে, এবং বস্তুটি বেলুন এটি বেলুন হইতো না বেলুন হইতো আমি ঠিক শিওর না। ইকুয়াল হাফ এম আর স্কোয়ার প্লাস হাফ এম ভি স্কোয়ার, যেহেতু গড়াতে যাচ্ছে হাফ এম আর স্কোয়ারকে লেখা যায় এম, এখানে আই আর স্কোয়ার, আই ওমেগা স্কোয়ার বাই 2 ওমেগা স্কোয়ার প্লাস হাফ এম ওমেগা আর স্কোয়ার। এখান থেকে আমরা মান বসাই, হিসেব করে কত পাবো? 585 10.94 জুল। 5 কেজি ভরের একটি বস্তু 10 মিটার পার সেকেন্ড বেগে চলছে, বস্তুটি 20 সেকেন্ডে থামাতে হলে কত বল প্রয়োগ করতে হবে? এফ সমান আগের অঙ্কের মতো, এফ সমান এম ডেল ভি বাই টি ইকুয়াল এফ সমান 5 ইন্টু 10 ডিভাইডেড বাই 20 2.5 নিউটন।
21 নম্বর হচ্ছে বলের ঘাত কোনটি? বলের ঘাত হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড। লিফটে অতি ভারহীনতা পরিলক্ষিত হয় কোন ত্বরণে? যখন ত্বরণ অভিকর্ষজ ত্বরণের থেকে বেশি হয় তখন এটা হয়। নিচের কোন লেখচিত্রটি গতিশীল কণার গতিশক্তি ও ভরবেগের পরিবর্তন নির্দেশ করে? সো আমরা হচ্ছে একটা সূত্র জানি, ইকে ইকুয়াল পি স্কোয়ার বাই 2m, বা এখান থেকে লেখা যায় ইকে ইকুয়াল না সমানুপাতিক পি স্কোয়ার, সেখানে রুট আছে তাহলে রুট ইকে ইকুয়াল পি, ইকুয়াল না সমানুপাতিক পি। সো এখানে আমরা যদি এটাকে ওয়াই অক্ষ, এটাকে এক্স কল্পনা করি, তাহলে এটি লেখচিত্রটি হবে ডি এর মতো। যারা কনিক্স পড়েছো তারা ঠিকই বুঝতে পারছো। কোনো একটি ব্যক্তি প্লেনের মধ্যে একটি স্প্রিং তুলা যন্ত্রের সাহায্যে, এটা আমাদের অন্য অধ্যায়, স্কিপ করতে পারো তোমরা। আবার 60 কেজি ভরের একটি বস্তু কত বল প্রয়োগ করে 1 মিটার? সো এটা হচ্ছে এফ ইকুয়াল এম ডেল ভি বাই টি 60 ইন্টু 10 ডিভাইডেড বাই 1 ইন্টু 60। এটা আমি হিসাব করলে পাবো 10 নিউটন। আর কতগুলো আছে? আর আছে মোট হচ্ছে 99টা, আরো বেশি নেই, শেষ হয়ে যাবে। এই যে সাইকেলের বেগ এবং চাকার ঘর্ষণের মধ্যবর্তী কোণ কত? এটা আমরা সবাই জানি 180 ডিগ্রি। এটা সাইকেল এভাবে ঘুরছে, এটা এফ কে, এটা ভি, 180 ডিগ্রি। 2400 গতিশক্তি বিশিষ্ট একটি চাকা প্রতি সেকেন্ডে 602 বার ঘুরে, চাকাটির জড়তা আর ভ্রামক কত? জড়তা আর ভ্রামক চাকা, ঠিক আছে। তাহলে আমরা জানি ইকে সমান হাফ আই ওমেগা স্কোয়ার, বা আই সমান 2k ডিভাইডেড বাই ওমেগা স্কোয়ার। এটা 2k লেখা যায়, ওমেগা স্কোয়ারকে আমরা লিখতে পারি 2πn ডিভাইডেড বাই টি হোল স্কোয়ার। তো এখান থেকে লেখা যায় 2 ইন্টু 2400 ডিভাইডেড বাই 2 ইন্টু পাই ইন্টু 60, 602 ডিভাইডেড বাই 60 স্কোয়ার। এখান থেকে লেখা যায় 1.21 কেজি মিটার স্কোয়ার, ঠিক আছে। সমকৌণিক বেগে আবর্তনরত কোনো দৃঢ় বস্তুর গতিশক্তি এবং জড়তার ভ্রামকের অনুপাত কি? কৌণিক ভরবেগের সমানুপাতিক কি? আমরা জানি ইকে সমান হাফ আই ওমেগা স্কোয়ার, ইকে আই ইকুইভ্যালেন্ট, সমানুপাতিক। তো এইখান থেকে আমরা আই হচ্ছে ভরবেগের সমানুপাতিক। দুটি সমান ভরের বস্তু স্থিতিস্থাপক সংঘর্ষ ঘটলে একই থাকবে, হ্যাঁ, গতিশক্তি একই থাকবে, বেগ বিনিময় করবে, সব ঠিক। একটি ইলেকট্রন নিউক্লিয়াসের চারিদিকে এত ব্যাসার্ধের একটি বৃত্তাকার পথে এত বেগে প্রদক্ষিণ করছে। ইলেকট্রনের ভর আছে, কেন্দ্রমুখী বল কত? কেন্দ্রমুখী বল F সমান mv স্কোয়ার বাই আর।
So mv squared by r, m এখানে 9.1 into 10 to the power minus 31 into 2.18 into 10 to the power 6 square divided by r হচ্ছে 5.2 into 10 to the power minus 11. So এখান থেকে আসে 8.32 into 10 to the power minus 8 নিউটন। উত্তর। টর্কের একক কি? টর্কের নিউটন মিটার। আবার কেজি নিউটন না, জুল পার সেকেন্ড হবে না, এক দুই এই যে সঙ্গে সঙ্গে মিলিত বেগ কত? তো মিলিত বেগ নির্ণয় করা অনেক সহজ। ভি সমান আদি ভরবেগ এর সমষ্টি। তাহলে ডিরেক্ট করি 10 ইন্টু 15 যোগ 20 ইন্টু 1 মাইনাস 5 ডিভাইডেড বাই 30 প্লাস 5/3 মিটার পার সেকেন্ড। শেষই হচ্ছে না। ক ও খ। ক এর যথার্ভাবক I1, খ এর যথার্ভাবক I2 হলে I1 ডিভাইডেড বাই I2 কি? I1 হচ্ছে প্রান্তে, তাহলে আমরা জানি প্রান্তে হইলে যথার্ভাবক I1 সমান হবে ml স্কোয়ার বাই 3, আর I2 হবে ml স্কোয়ার divided by 12. So I1 divided by I2 হবে 12/3 ইকুয়াল 4, অতএব 4/1। উত্তর। খ এর চক্রবর্তীর ব্যাসার্ধ কত? খ এর চক্রবর্তীর ব্যাসার্ধ মানে I2 নিচে কত হবে? 1/12। শেষ কয়েকটা এমসিকিউ। বলের ঘাতের সাথে কোন রাশির সাংখ্যিক মান সমান? বলের ঘাতের সাথে রৈখিক ভরবেগের পরিবর্তন। খুব অল্প সময়ে খুব বড় মানের পরিবর্তন হওয়াকে কি বলে? ঘাত বল। বলের ঘাত এবং ঘাত বলের পার্থক্য বলা হচ্ছে। ঠিক আছে, শেষ 3টা এমসিকিউ। 1500 কেজি ভরের একটি গাড়ি 400 নিউটন ঘর্ষণ বলযুক্ত সোজা রাস্তায় 5 মিটার পার সেকেন্ড সমত্বরণে চলে। গাড়ি ইঞ্জিন কর্তৃক প্রযুক্ত বল কত? তো আমরা জানি হচ্ছে F মাইনাস FK ইকুয়াল MA, বা F সমান MA প্লাস FK। তাহলে MA হচ্ছে 1500, ত্বরণ হচ্ছে 5, আর FK হচ্ছে 400, তাহলে সব মিলে হয় 1700 নিউটন বা কিলো নিউটন। ঠিক আছে, উদ্দীপকে যদি ত্বরণে না চলে ধ্রুব বেগে চলে তবে ইঞ্জিন কর্তৃক প্রযুক্ত বল কত? ত্বরণে না চলে ধ্রুব বেগে চলে, ত্বরণে না চলে ধ্রুব বেগে, তাহলে F মাইনাস FK ইকুয়াল MA 98। তাহলে F মাইনাস FK ত্বরণে চলে না, তাহলে এটা 0, তাহলে F সমান FK। অর্থাৎ এখানে বল ধ্রুব থাকবে, বল ধ্রুব। তাহলে বল ধ্রুব কোথায়? 1 নম্বর চিত্রে। আজকে আমাদের শেষ এমসিকিউ, রৈখিক বেগ ও কৌণিক বেগের সম্পর্ক কি? সহজ এমসিকিউ দিয়ে শেষ হয়ে গেল। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।